চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গোছানো বাগান আর মাঝখানে মন্দির। এই যে দেখতে পাচ্ছ, সারা রাত ধরে না ঘুমিয়ে মুখ চোখ শুকিয়ে গেছে, কিন্তু ওই অবস্থাতেই সারা মন্দির ঘুরে ফেলেছি আমরা। এখন ঘুরে ঘুরে যখন ক্লান্ত হয়ে বসে পড়েছি গাছের তলায়, তখন দেখলাম প্রসাদ বিতরণ করা হচ্ছে। সামান্য প্রসাদ খেয়ে আবার হাট লাগালাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। লাইনে এসে কিছুক্ষণ দাঁড়ালাম আর তারপরেই মেন গেট খুলে দেওয়া হলো আর আমরা ভেতরে চলে গেলাম। আমাদের একদম সামনে একজন প্রভুজি আমাদের সবাইকে বলে বলে নিয়ে যাচ্ছিলেন। বিশ্বের সব থেকে বড় মন্দির হওয়ায় এখানের কর্মীরা কিন্তু তাদের কাজে কোনো খুঁত রাখেননি। অর্ধনির্মিত মন্দির দেখেই যেন প্রাণ জুড়িয়ে আসছিল। তারপরে আমরা মন্দির থেকে আবার চলে গেলাম যেখানে আমাদের গাড়ি রাখা ছিল সেখানে। গাড়িতে করেই সবাই মিলিয়ে চলে এলাম কাছাকাছি একটা গঙ্গার ঘাটে। গঙ্গার জলটা ছিল একদম হাড় হিম করা ঠান্ডা। তবে বান্ধবীকে পেয়ে বেশ মজা করে স্নান করেছিলাম সেদিন। তারপরে স্নান টান হয়ে গেলে রেডি হয়ে আবার চলে আসি ইস্কন মন্দিরে। ওখানে গিয়ে কিছুক্ষণ ওখানকার দোকানপাটগুলো ঘুরে নিয়ে আমরা দাঁড়িয়ে গেলাম খাবার লাইনে। ভোগের কুপন কিন্তু আমাদের আগে থেকেই কাটা ছিল, তবে ভোগে কি কি খেলাম তার পুরো ভিডিও কিন্তু আমি করিনি। আসলে আমি চেয়েছিলাম একটু শান্তি করে ভোগটা খেতে। এতক্ষণ ধরে আমরা যেই দিকগুলোতে যাইনি, ভোগ খাওয়ার পরে আমরা সেই দিকগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে এক জায়গায় ফুচকা স্টল দেখে নিয়ে নিলাম ফুচকা। তারপরে চরণবাবুর ট্যাক্সি করে চললাম গোশালার উদ্দেশ্যে। ওখানকার গরুগুলোর গায়ে হাত বোলাচ্ছিল, তবে আমার জানি না কেন ছাগল, গরু, ভেড়া, বাছুর সবের প্রতি ভয়। এখন আমি ভিডিও করছি আর আমার পিছনের গরুটা এমন আমাদের তেড়ে এসছে, আর একটু হলে মনে হয় মেরেই দিত। তারপরে তো কিছু কিছু গরু দেখে আমরা একটু বেশি অবাক হয়ে যাচ্ছিলাম। গোশালা থেকে বেরিয়ে সেখানকারই একটা দোকানে খেয়ে নিলাম সবাই মিলে রাবড়ি আর দই। শীতকালের বিকেল বেলা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তাই জন্য সবাই মিলে গাড়িতে এসে সোয়েটার মাফলার সব পরে নিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধির মন্দিরে। সেখানে তো মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তাই জন্য ভেতরের ভিডিওটা করতে পারিনি। মন্দির ঘুরে এসে অদ্রিজার সেখানকার ভেজ পিৎজাটা ট্রাই করার খুব ইচ্ছে হয়েছিল, তবে দুর্ভাগ্যবশত পিৎজা শেষ হয়ে যাওয়ায় নিতে হয়েছিল ভেজ চাউমিন। এটাও নেহাত মন্দ ছিল না। দেন আমরা গিয়েছিলাম মন্দির চত্বরের বাইরের যে মার্কেটটা আছে সেখানে। সকলের জন্য টুকিটাকি জিনিস কিনে নিয়ে নেওয়া হয়েছিল চা, তবে আমি আর অদ্রিজা খাইনি। তারপরে আমরা আবার বসে গেলাম গাড়িতে আর রওনা দিলাম বাড়ির পথে। যাওয়ার পথে ডিনার করার জন্য দাঁড়িয়েছিলাম বর্ধমানে, আর দুই বান্ধবীতে হাই রোডের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলামো মারছিলাম। সেটা করা শেষ হয়ে গেলে ধাবার ভেতরে গিয়ে রুটি আর তরকা নিলাম। ধাবাটা ছিল পাঞ্জাবিদের, তবে তার অনুপাতে আমার কিন্তু খাবারগুলো অতটাও ঠিক লাগেনি বলতে গেলে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা সম্পূর্ণ মনোনিবেশ করব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা রওনা দাও এই ভিডিওটাকে লাইক আর কমেন্ট করার উদ্দেশ্যে, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে সেটাও করে ফেলো। আজকের মতো এতটুকুই।